হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি রিসর্ট থেকে ট্রেকিং করতে। এই যাচ্ছি সবাই, এই দেখো কিরকম রাস্তা। আমরা যাব রিসর্ট থেকে আরো উপরে, এখানে গাড়ি যায় না, এটা হেঁটেই যেতে হয়। আর আমরা এখন হাঁটছি মোটামুটি ট্রেকিং এর পথে। আমার ধারণা ছিল না যে রিসর্ট এত উপরে, তো রিসর্টে এসে আমি বুঝতে পারছি এবং রিসর্ট থেকে দেখতেও পাচ্ছি দার্জিলিং এর পাহাড় কত নিচে, সিকিমও কতটা নিচে এবং রিসর্টটা কতটা উঁচুতে। কালকে উঠতে উঠতে আমাদের খুবই আনন্দ লেগেছিল যে আমরা 8,500 ফিট ওপরে উঠছি। ইভেন যখন উঠি তখন রাস্তা পুরো মেঘে ঢাকা ছিল। তো ওইভাবে আমরা পৌঁছাই 3টের সময়। চেল নদী, লাভা সবকিছু করে ওপরে এসছি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি ট্রিপল ধারা পয়েন্ট। তো এটা ট্রেক করেই যেতে হবে। তো এই ট্রেকিং আমরা শুরু করেছি সব বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে। মানে আয়, এই দেখ, এই যাচ্ছে, এই সব আসছে পরপর। আমরা উঠছি, রাস্তা কিন্তু খুবই খারাপ, এবড়ো খেবড়ো রাস্তা। আমরা রিসর্টে টপে আছি, কিন্তু ওখান থেকে আর একটু উঠলে একটা ভিউ পয়েন্ট রিসর্টেরই আছে। তো ওই ভিউ পয়েন্টটায় উঠছি, আই লাভ রিসর্ট লেখাটা পাবো। আর ওখান থেকে পাইন গাছের ভেতর দিয়ে একদম অন্ধকার, ওইখান দিয়ে যাব টিফিন ধারা পয়েন্ট। তো ওইখানটাতে পাবো আমরা প্রচুর পাখি, পাইন গাছ আর অসাধারণ অসাধারণ ভিউ পয়েন্ট। যেহেতু এটা অনেক পাহাড়ের ওপরে, উঁচু পাহাড়, তো সেখান থেকে নিচের ভিউ পয়েন্টগুলো অসাধারণ লাগছে এবং সিকিমটাও দেখা যাচ্ছে, ছোট ছোট সিকিমের শহরটা দেখা যাচ্ছে। আমি সবই দেখাবো। আমি উঠছি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু ওটা খাড়াই রাস্তা। এই দেখাচ্ছি আমি, এইরকম রাস্তাটা পুরো খাড়াই। তো যাই, গিয়ে দেখা যাক কতটা আমরা তাড়াতাড়ি যেতে পারি, কতবার বসতে হবে। আর হাঁপিয়ে যাচ্ছি এখান থেকে উঠতে গেলে। আর এখানে কোনো দোকান কিছু নেই, যা হবে নিচে লাভা থেকে যার যা দরকার কিনে নিতে পারো। খুবই খাড়াই রাস্তা। যাই, আবার পরে দেখাবো বাকিটা। যাবো এইসব আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি কিন্তু ভয়ও লাগছে প্রচুর। এরকম জায়গায় পুরো জঙ্গল, পুরোটাই নেওড়া ভ্যালি ফরেস্ট। এখানে ব্ল্যাক পান্থা আছে, ভাল্লুক আছে, সবই ছাড়া। আমরা যাচ্ছি এই রাস্তা, এইভাবে উঠছি। এই মেন রোড ছেড়ে দিলাম, সব লাঠি নিয়েছে বাঘ ভাল্লুকের ভয়ে। এই রাস্তা, এটাও অনেকটা উঁচুতে এসেছি আমরা। এটা হেঁটেই অলরেডি আমরা অনেকটা এই রাস্তা দিয়ে উঁচু খাড়াই রাস্তা দিয়ে এসেছি। এইসব যাচ্ছে, উঠছে, এই যাচ্ছে, এইসব উঠছে। যারা উঠেছিল ওইখানে রেখে দিয়ে গেছে। হ্যাঁ, আমরাও রেখে দিয়ে যাবো। লোকের সুবিধা। আর একটা পেলি না? তোর বউ একটা এই গাবদার নিচে, ওইখানে একটা গেঁড়াটা পড়ে আছে নিচে। কই? ওই তো দেখি একটা লাঠি পাই কি। ওই গেঁড়াটা। লাঠি দরকার, জন্তু জানোয়ার আছে। কোন গেঁড়াটা রে? ওই তো রে, ওই এর কাছে, কুটির কাছে। দেখি, যাই একবার। এখানে দামি দামি গাছ এমনি হয়ে রয়েছে, অথচ এইগুলো আমাদের ওখানে এক একটা বিক্রি হয় 1000 টাকা, 1500 টাকা করে, 500 টাকা করে পিস। এখানে দেখো এমনি অর্কিড ফর্কিড হয়ে আছে, একটা ভ্যান্ডা এমনি হয়ে আছে। অসাধারণ অসাধারণ, পুরো সবুজে সবুজ, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। সব যাচ্ছে ট্রেক করে, কিন্তু খুব সাবধানে যেতে হবে। এই রাস্তা, এই খাদ, এইটা রাস্তা, এইটা খাদ, এই পাশেই এত বড় খাদ। এই কোথায় চলে যাবে পড়লে, নিচে চলে যাবে একদম পাতাল। এর নিচে কিছু দেখা যাচ্ছে না, এই দেখাচ্ছি আমি, একদম নিচে কিছু নেই, পুরো ফাঁকা, পুরো গাছগুলো দাঁড়িয়ে আছে।
এই রাস্তা খুবই সরু রাস্তা, সরু রাস্তা খুব, দুদিকে বিরাট খাদ, নিচে কিছু দেখা যাচ্ছে না। বাচ্চাগুলো এইভাবেই যাচ্ছে, এইরকম সরু রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যেতে পারা যাচ্ছে। তবু এই সরু রাস্তা আরো সরু হয়ে গেছে, এই খাদ নিচে, এই দেখো নিচে দেখা যাচ্ছে বিরাট খাদ, বিরাট। আমি দেখাচ্ছি একটু জুম করে, চলো চলো চলো। দেখো নিচে কোনো খাদ মানে কি বিরাট গভীর, ফাঁকা। এখানটা দেখে যা, খাদ। ভিডিও পরে কই মা তলা চলে যাবি। খাদ, এই রাস্তা। এই রাস্তা যাচ্ছি। চলেছি আমরা এইভাবে, করতে করতে ওরা চলে গেছে, এগিয়ে গেছে, আমি যাচ্ছি। এই রাস্তা বাবা, ওরে বাবা কি রাস্তা, ঘুরে ঘুরে উঠতে হচ্ছে ইটের খাদ। বাপরে, অলরেডি হাঁপিয়ে গেছি, কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি। কারণ বহু লোক জানে না এই স্পট, আমরা খুঁজে খুঁজেই এসছি এইখানে আসবো বলে, অন্য কোথাও আজ ট্রিপ করিনি। সারাদিনটা এইটার জন্য রেখেছি। এটা আমরা নেটে দেখেছিলাম, সার্চ করেছিলাম, নেট থেকে জায়গাটা পেয়েছি, তো আমরা তাড়াতাড়ি ঠিক করি এখানে যাব, চলেও এসেছি। আমরা একদিনের মধ্যে এতটা রাস্তা কভার করে চলে এসেছি আমতা থেকে। চলো আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে। আরে আরে হ্যাঁ, খাদে পড়বে। আরে কই রে, আয় আয় আয়, চলো চলো। এই রাস্তা, এই নিচে খাদ, এই খাদ, এই রাস্তা, নিচে পুরোটাই খাদ, আর রাস্তা এরম ভাবে এঁকে বেঁকে উঠেছে। শুধু যাচ্ছি একটা ভালো ভিউ পয়েন্ট পাওয়ার জন্যে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, ওই বরফ দেখতে পাবো। কিন্তু আকাশ 1 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন বেরোলাম ঝলমলে আকাশ ছিল, এখন আবার মেঘ চলে এলো, মনে হচ্ছে বৃষ্টি হবে। জানি না বৃষ্টি হবে কিনা। আমরা ছাতা টাতা আনিনি এর মধ্যে, দাঁড়িয়ে গাছের নিচেই ভিজতে হবে জন্তু জানোয়ারের মতন। আমরা ছাতা আনিনি, কিন্তু জঙ্গলেও ভয় আছে, সাপ থেকে আরম্ভ করে ছোট ছোট ভাল্লুক আছে, প্যান্থার আছে, যার জন্য সব এদেরকে একটা করে লাঠি দিয়ে দেওয়া হয়েছে। এরা লাঠি নিয়ে হাঁটছে, আমরা ছুরিও একটা নিয়ে এসেছি, বাট আওয়াজ করে করে যাচ্ছি। এটা অ্যাকচুয়াল পুরো নেওড়া ভ্যালি ফরেস্টের আন্ডারেই, পুরোটাই ফরেস্ট, এটা পুরোটাই ডুয়ার্সের সাথে যোগ আছে। ঠিক আছে, ডুয়ার্সটা যেহেতু নিচে, আর পাহাড় জঙ্গল একসাথেই ওপরে এসছে, সুতরাং জন্তু জানোয়ারের যাওয়া আসা তো আছেই এখানে। আর পর্যটক বলতে এই আমরা এই কজন, আর কেউ আসেনি। চলো চলো মামাম, চলো এগো এগো, জঙ্গল থেকে চলে চলো। গভীর জঙ্গল, গভীর জঙ্গল, এখানে আসার খুব একটা লোক সাহস দেখায় না বা আসেও না। পর্যটক আসে ওপর ওপর দেখে চলে যায়। আমরা চলে এসেছি হাফ রাস্তা, একটা বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসবো। আমরা অলরেডি ওরা গিয়ে বসে পড়েছে। ঘেমে গেছি, একে ঠান্ডা প্লাস ঘাম হচ্ছে, অদ্ভুত ওয়েদার। অদ্ভুত weather, এখানে ঠান্ডা প্রচুর, কিন্তু আমরা অনেকটা ঠান্ডা এগুলো ফেটে যাচ্ছে, চলে কিন্তু গায়ে ঢাকা দিলে ঠান্ডা গরম হচ্ছে। হেঁটে উঠেছি তো তার জন্য গরম হচ্ছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা আছে। এর ভেতরটা ফরেস্টের ভেতরে প্রচুর ঠান্ডা, কোনো রোদ নেই, সূর্যের আলো নেই, পুরোটাই জঙ্গল, বিরাট জঙ্গল।
অলরেডি কিছু কিছু জন্তু জানোয়ারের আওয়াজ পাচ্ছি। পুরো জঙ্গল, এই দেখো, এই দেখো, পুরো বিরাট ফরেস্ট। একটা ছোট্ট জায়গা আছে বসার, এরা সব বসে গেছে অলরেডি। এই যে সব বসে আছে, এই সব বসে পড়েছে, হাঁপিয়ে গেছে। সব লাঠি রেখে দিয়েছে এখানে, লাঠিগুলো আবার নেওয়া হবে, তারপর আবার এগিয়ে যাব। ভালো করে এই রাস্তা, এই জঙ্গল, আবার জঙ্গলে ঢুকবো। খানিকটা বসার জায়গা, এইরকম ভাবে বসার জায়গাগুলো বানানো আছে, কে বা করে রেখেছে জানি না। এই পুরো জায়গা, এই চলে এসছি খানিকটা, একটু রেস্ট নিয়ে আবার এগোবো। ওই পিছন দিকে দেখা যাচ্ছে জঙ্গল, আবার ভেতরটা ঢুকবো, এখনো হাফ বাকি, পুরোটাই দেখাবো। ছোট ছোট করে ক্লিপস বানাচ্ছি, পুরোটাই আমি ইউটিউবে দেবো, দেখতে পাবেন। আর আমি সমস্ত কিছু ডেসক্রিপশন দিয়ে দেবো, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, দেখতে থাকুন। টাটা দিয়ে যা ফোনেতে। না তো রং টানের মতো ব্যাপার। কিছু আমরা পায়ের ছাপ দেখতে পাচ্ছি, সেটা দেখাচ্ছি। এই দেখুন, কিছু একটা গেছে, এই যে পায়ের ছাপ, এই যে তার পায়ের ছাপ এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে। কিছু গেছে এখানটা দিয়ে, এই যে পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছি। সাদা সাদা উঠছে কেন ছবিগুলো? পুরো পাইন ফরেস্টের ভেতরে, এই এত পাইন ফরেস্ট। আমরা জঙ্গলে রাস্তা গুলিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কোন দিকে যাব। দুটো রাস্তা, ওইখান থেকে রাস্তাটা ভাগ হয়েছে, একটা ওদিকে গেছে আর একটা এই দিকে, কিন্তু প্রচন্ড ঠান্ডা পাইন গাছের নিচে। ওইখান থেকে রাস্তাটা ভাগ হয়েছে, আমরা বাট বুঝতে পারছি না কোন দিকে যাব। গভীর জঙ্গল, কোনো লোক নেই, এই আমরাই কজন, কিন্তু বুঝতে পারছি না এবার কোন দিকে যাব। এই ভিউগুলো অসাধারণ ভিউ, এগুলোকে যতটা নিয়ে যেতে পারবো বাড়ি, এটাই পাওনা। অসাধারণ জায়গা, এই পাইন ফরেস্ট, এই পাইনের জঙ্গলে আমরা ঢুকে গেছি। অসাধারণ পাইন, দেখাচ্ছি ঘুরিয়ে পুরোটা। এই বড় বড় পাইন ফরেস্ট, এইসব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাত্রিবেলা আগুন জ্বালানোর জন্য কাঠ এখান থেকেই তো নেবে। শেষ আর হচ্ছে না, যতই যাচ্ছি ততই উঠছি। আমি জানি না পৌঁছাতে পারবো কিনা। রাস্তা খুঁজে পাওয়া খুবই চাপের ব্যাপার। রাস্তায় কিছু কিছু পায়খানা দেখছি, ওগুলো কিসের জানি না, অনেকটা করে হাগা পড়ে রয়েছে। ওরা মানুষেরও নয়, ওরা কোনো জন্তু জানোয়ারের পটি আছে। আমরা দেখলাম, উপরে উঠছি, তুমি ব্যাকে যাও, ব্যাকে যাও। ভিডিও 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 ফটো তুলি। আরে ভিডিওটা করো, ভিডিও থেকে কপি। ঠিক আছে ভিডিও। চলো উপরে চলো, দেখি অনেকটা চলে এসেছি, এখনো পাচ্ছি না। মেন্টাল হেলথ ঠিক করতে পাহাড়ে এলাম, এসে দেখছি ফিজিক্যাল হেলথ তো খারাপ। হ্যাঁ, এটা কাঠ কেটেছে, কাঠের টুকরো সব, কারা কাঠ মাঠ ছাড়িয়েছে এখানে এসে। এই যে তো এখানে আসার তো কারোর কথা নয়, এমন জায়গায়। এ পৌঁছে গেছি ভিউ পয়েন্ট, প্রসুন চলে আয়। এই তো ওয়াচ টাওয়ার, ইয়ে এদিকে সবাই এদিকে, আমরা পৌঁছে গেছি। আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, ওই তো এসে গেছি ফাইনালি রিচড। আমরা ভাবছিলাম আমরা রাস্তা গুলিয়েছি, ভুলভাল রাস্তায় চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা, ও আলটিমেট আমরা পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, ওরা দাম জানে না একটা গাছের কত দাম আছে, বা একটা গাছের কই মূল্য। অর্কিড গাছ কি জিনিস,
ছিঁড়ে দিয়ে গেছে। এটা অনেক উপরে গো। এই অবস্থা এখানে ভিউয়ের। নিচেটা দেখতে পাবো, আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। কিন্তু আকাশে প্রচুর মেঘ এসে গেছে, আকাশে প্রচুর মেঘ এসে গেছে। আমরা ফাইনালি পৌঁছালাম, আবার এতটা যেতে হবে। আর আকাশে অলরেডি আবার মেঘ চলে এসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ওয়েদার খুব খারাপ, এতটা আবার ফিরতে হবে। গভীর জঙ্গল, কেউ কোথাও নেই, শুধু জন্তু জানোয়ারের পায়খানা দেখলাম। এবং ছোটোখাটো জন্তুরও নয়, বেশ অনেকটা করেই রয়েছে। আর বিশেষ করে তো বাচ্চা নিয়ে একা একা আসা খুবই রিস্ক। আমরা চলে এসেছি, আবার যেতে হবে। আমাদের সঙ্গে একটা আছে 4 বছরের বাচ্চা, আমার মেয়ে আছে 7 বছরের। তো ওদের এনার্জি লেভেল যথেষ্ট আছে। অনেকটা উপরে উঠে পড়েছি। এই দেখো ভিউটা, আমি দেখাবো। এই দেখো ভিউ, কিন্তু অলরেডি এখানে মেঘ জমা চালু হয়ে গেছে, বৃষ্টি হবে। এই দেখো ভিউ, এটা অনেক উপরে, অনেক উপরে, 8500 ফিট প্লাস। আমরা 3 কিলোমিটার উপরে উঠেছি, বুঝে না আবার কতটা হতে পারে। প্লাস আবার এইটার উপরে উঠবো, আরো হাইট হবে। এবার সেই স্বপ্নের মুহূর্তটায় চড়ার পালা চালু। এই ওঠা চালু করলাম, এই উঠছি। কি অসাধারণ! লাইফে হয়তো এটা একটা ইনিংস হয়ে গেল। জানি না এত পাহাড় পাবো, এত আনন্দ করতে পারবো কিনা। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যা ভেতরে এত সুন্দর জায়গা লুকানো আছে জানা ছিল না। কিন্তু ওয়েদার খুবই খারাপ, জানি না ফিরতে পারবো কিনা। এই অবস্থা, যতটা উঠবো ততটাই এইরকম অবস্থা। মেঘ চলে এসছে। এই ভিউ, এই ভিউ দেখো, পুরো ভিউটা আমি দেখাচ্ছি। একদম ভিউ দেখো 360। ওই জন্যই হয়তো লোকে এখানে বলেছিল একবার হলে যাও, গেলে এই 360 ভিউটা পাবে। কিন্তু আমরা দুর্ভাগ্য, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি না। অলরেডি আমরা আস্তে আস্তে, মেঘ চলে এসছে। এই যে, এই যে এই ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট। এই গাছটা শুকনো হয়ে যায়, তারপরে আবার বাড়িতে জল দিয়ে রাখলে আবার এরকম সবুজ হয়ে যায়। গাছ শৈবাল জাতীয় গাছ, এটা ছাওয়াতেই হবে, রোদ্দুর না লাগলেও চলবে। এই যে শুকনো হয়ে আছে, এই যে শুকনো, এই দেখো শুকনো হয়ে গেছে, এই শুকনো হয়ে গেছে, এই যে শুকনো হয়ে গেছে। এই গাছটা এরকম সবুজ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, জল দিলেই আবার হয়ে যাবে। এই গাছটা ধসের কারণে জঙ্গলের ওপর থেকে ধসে পড়েছে। এই দেখো কিভাবে গাছটা পড়েছে। এর ওপর দিয়েই এলাম, এটা দিয়ে যাওয়া আসা করলাম, কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছিলো। এর উপর দিয়ে গিয়ে এরকম হয়ে গেছে যাওয়া আসার ফলে। এই পড়ে আছে গাছটা। আর ওই নিচে একদম পড়লে একদম নিচে চলে যাব, লাস্ট নিচে দেখা যাচ্ছে না। এই অবস্থা। এইখানে ছোট্ট সরু রাস্তা দিয়ে আমরা ট্রেক করে নামছি, এটা দিয়ে যাচ্ছি, কেউ কোথাও নেই। আমরা 2-4 জন 5 জন মিলে এসেছি বন্ধুরা। এই এখানে ভিউ পয়েন্ট, এই অবস্থা জঙ্গলের। এখানে লোক আসে না।